যদি দামি গহনা, দামি পোশাক পরে, দামি অলংকার পরে আমার বিবাহের দিন যাইতে পারো, আমার বাবা বিবাহের দিন যাওয়ার অনুমতি দিবে? ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও কলিজার টুকরা বোন, 10 দিন 15 দিন হয়ে যায় আমার ঘরে আগুন জ্বলে না। আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর হুসাইনকে খাবার দিতে পারি না। রাতের বেলায় গল্প শুনাইতে শুনাইতে ঘুম পাড়াইয়া দিই। ও বোন, আমার তো কাপড় নাই, সিরা কাপড় পরে কেমনে যাব? আমার তো কোনো অলংকার নাই, দামি গহনা নাই। আছে? বান্ধবী, আমি তো পোশাক অলংকারের কোনো ব্যবস্থা করতে পারি নাই। ইহুদি কন্যা বললেন, না না গেলে আমি কিন্তু বিবাহ করব না বলেই চলে আসছে। ফাতেমা ওই হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ যদি কোনো মানুষের জন্য যথেষ্ট হয়, ওই মানুষের কোনো চিন্তা আছে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়, ওই মানুষের কোনো চিন্তা চেতনা থাকে না, ঠিক কিনা? এবার ফাতেমা গভীর রাত্রিতে কনকনা শীতের মধ্যে ওই ফজরের আগে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতুল্লাহ, রাত্রির গভীরে রব্বুল আলামিনকে ডাক দিছে, রব্বুল আলামিন, আমি আমার জীবনে স্বামীর সংসারে কোনোদিন আমি তোমাকে ডাকি নাই, আমি খাবার পাই না, আমার পরনে কাপড় থাকে না, ও আল্লাহ কোনোদিন তোমার কাছে অভিযোগ দায়ের করি নাই। রব্বুল আলামিন, আজকে তোমার কাছে এই ফাতেমা তোমার বন্ধু তোমার কাছে দুটি আবদার জানাইতে চায়। ও আল্লাহ, তোমার এই ফাতেমা ইহুদির কন্যার সঙ্গে বন্ধুত্ব করেছে, তাকে কথা দিয়েছে দামি অলংকার দামি পোশাক পরে তার বিবাহের দিন যাইবে। রব্বুল আলামিন, আমার তো কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, আমি কেমনে দামি অলংকার পোশাক কিনবো? আল্লাহ তুমি আমাকে অপমানিত কইরো না। দোয়া শেষ, পিছন দিকে ফিরে দেখে বিছানার মধ্যে হীরায় ঝলমল করতেছে পোশাক। আল্লাহু আকবার। পিছন থেকে তাকায় দেখে দামি পোশাক ঝলমল করতেছে, হীরার ঝনকানি আসতেছে তার ওই অলংকার থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক ইহুদির মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন, বন্ধু বানাইলেন। ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, দুজন প্রাপ্ত বয়স্ক হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কলিজার টুকরা মেয়েকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হল, দুইজনকে মিলায় দিলেন, বিবাহ দিয়ে দিলেন। এবার ইহুদির মেয়ে ফাতেমার বাড়িতে আসে, হযরতে আলীর বাড়িতে আসে, দুইজন কথোপকথন করে, কনভারসেশন করে, আলাপ আলোচনা করে, দুইজন দুইজনের মনের খুশ গল্প করে। ও দুনিয়ার মানুষ, একটু কান খুলে শুনে রাখো, হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল, এর উপরে আমল করলে, এর উপরে থাকলে আল্লাহ কেমন ফায়দা দিবে, কেমন রেজাল্ট পাবেন, একটু কান লাগায় শুনেন, দিলের কান লাগায় শুনেন। ও প্রিয় মুসলমান ভাইরা, দিলের কান লাগায় শুনেন। এবার ইহুদির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথোপকথন করলেন, আলাপ আলোচনা করেন, বাড়িতে যাইলেন। যাওয়ার পরে ইহুদি তার মেয়েকে ডাক দেয়, ও মা, কলিজার টুকরা মেয়ে আমার কাছে আসো, আমি ইচ্ছা পোষণ করেছি, তোমার এখন বিবাহের বয়স হয়েছে, আমি তোমাকে একজন পাত্রের কাছে পাত্রস্থ করতে চাই, বিবাহ দিতে চাই। ও মা, তুমি রাজি আছো কিনা আমি জানতে চাই। ইহুদির মেয়ে বলে, বাবা, আপনি আমাকে বিবাহ দিবেন, একজন পাত্রর কাছে পাত্রস্থ করবেন, এটা আমার কাছে জানতে চাচ্ছেন, ঠিক আছে, যেহেতু বলছেন জানার জন্য, আমার অনুমতি আছে কিনা, আমি বিবাহের জন্য প্রস্তুতি নিব কিনা, আপনি যেহেতু বলছেন, আমি আপনার কাছে একদিন সময় চাইলাম। কয়দিন? কয়দিন? একদিন সময়। গভীর মনোযোগ। এবার ইহুদির মেয়ে তার বাবার কাছ থেকে আবার অনুমতি নিয়ে দৌড় দিয়েছেন হযরতে আলীর বাড়িতে। ফাতেমাকে ডাকে, বোন, কলিজার টুকরা বোন, তোমার সঙ্গে ছোট থেকে বড় হয়েছি, বান্ধবী, আমরা দুইজন বন্ধু বানিয়েছি, আজকে তোমার কাছে
একটা সুরাহার জন্য আসছি, একটা সমাধানের জন্য আসছি। ও বোন, তুমি যদি আমাকে একটা ফয়সালা দিতা, একটা সুরাহা দিতা, আমি বড় খুশি হইতাম। ফাতেমা বলে, বোন কি সুরাহা চাও, কি ফয়সালা চাও, কি শুনতে চাও? এই ইহুদির মেয়ে বলতে থাকে, ও বোন ফাতেমা, আমার বাবা বলেছে আমাকে বিবাহ দিবে, একটা ধনী লোকের সন্তানের সঙ্গে বিবাহ দিবে। ছেলে কেমন জানি না, কালো না সুন্দর তাও জানি না। বাবা আমাকে বলেছে, আমাকে প্রস্তাব দিয়েছে, অনুমতি চেয়েছে, আমি বিবাহ করব কি করব না। তোমার কাছে জানতে চাই আমি এখন বিবাহ করব কি করব না। আল্লাহু আকবার বলে। ইহুদির মেয়ে ফাতেমার কাছে ফয়সালা চাচ্ছেন। দুইজন দুই ধর্মের, কয় ধর্মের? দুইজন দুই ধর্মের, একজন মুসলিম আরেকজন ইহুদি। তারপরেও এই ইহুদিরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একদম লাগা লাগা ভাব। নবীকে পাগল বলে, বন্ড বলে, জাদুকর বলে, ধর্মদ্রোহী বলে। সমস্ত আরব জাহানের মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই ইহুদিরা, বিধর্মীরা, বেঈমানেরা, মুশরিকরা, মুনাফিকরা নবীকে কটাক্ষ করে কথা বলছে। ঠিক কি ঠিক না? আজকেও বাংলার জমিনে আছে কি নাই? আছে না? প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার ইহুদির মেয়েকে ফাতেমা পরামর্শ দিচ্ছে, ফয়সালা দিচ্ছে। কেমন ফয়সালা? আজকাল তো আমাদের সমাজে, আমাদের গ্রামে মহল্লায় কোনো মানুষ যদি বিবাহের জন্য মানে কথাবার্তা বলে, সেটা কোনো মানুষ যদি দেখে যে বিবাহের কথা চলতেছে, তখন ওই মানুষটা কেমনে বিবাহের মধ্যে ভেজাল লাগাবে, কেমনে বানজি দিবে, এটাই তার মাথার মধ্যে ঘুরপাক খায়। কথা কয় না? ঠিক না? আর দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জাহরা তিনি কেমন উপদেশ দিচ্ছে। ইহুদির মেয়েকে বলতেছে, কলিজার টুকরা বোন, তুমি তো আমার সঙ্গে সেই ছোট থেকে বড় হয়েছ, এখন যেহেতু তোমার আব্বা তোমাকে বিবাহের জন্য বলছে, ও বোন, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। সুবহানাল্লাহ বলেন। কেমন ফয়সালা দেখছেন, কেমন উপদেশ দিচ্ছে। ও বোন, কখনো বাবা মা সন্তানের খারাপ চাই না, চাই না। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন বুজুর্গ ব্যক্তির কথোপকথনগুলো কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমান আযীম। সুবহানাল্লাহ বলেন। কে জানেন? লুকমান হাকিম। এই হাকিম লুকমান তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শিরক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করবা না, কারণ এই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ঠিক কি ঠিক না? পিতামাতা কখনো সন্তানের খারাপ চাইতে। ফাতেমা বললেন, বোন, বাবা মা কখনো সন্তানের খারাপ চাই না, যেহেতু বাবা মা সন্তানের খারাপ চাই না, তোমার আব্বু তোমাকে বিবাহ দেওয়ার জন্য পয়গাম শুনিয়েছে, আলহামদুলিল্লাহ বলে তুমি সেটাকে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। ইহুদির কন্যা খুশি হয়ে গেলেন, হৃদয় প্রফুল্ল করে আনন্দে মাতোয়ারা হয়ে একটা দৌড় দিছে। কোথায়? বাবার কাছে। বাবা, যেহেতু আপনি আমাকে বলেছিলেন বিবাহের জন্য, আমি রাজি, শর্ত আছে, বিবাহ করব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি ফাতিমা আমার বিবাহের দিন আমার বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়িতে যাবেন, বিবাহের দিন আপনি যাবেন, বান্ধবী হিসেবে উপস্থিত থাকবেন। যদি না থাকেন আমি কোনোদিন বিবাহের পিঁড়িতে বসবো না। আল্লাহু আকবার। ফাতেমা বলতেছে, না, এটা হতে পারে না, কারণ তুমি হচ্ছ ইহুদি, আমি হচ্ছি মুসলিম। এমনিতেই তোমার আব্বা, তোমার চাচারা, তোমার বংশের মানুষেরা আমার আব্বাকে দেখতে পারে না, ঠিক কিনা? অতএব আমি তোমার বাড়িতে যাইব না। ইহুদির কন্যা নাসুরবান্দা সে বলতেছে, না না না, আপনি যদি আমার বিবাহের দিন আমার পাশে না বসেন, আপনি যদি বিবাহের দাওয়াত গ্রহণ না করেন, আমার মৃত্যু হতে পারে, আমি কোনোদিন কোনো ছেলেকে বিবাহ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় ইহুদির মেয়ে ফাতেমা কি বললেন, বোন, তুমি যদি আমার বিবাহের দিন না যাও, আমি কিন্তু বিবাহ করব না, আমি কিন্তু কোনো ছেলেকে বিবাহ করব না। ফাতেমা
তার কথাই রাজি হলেন, বললেন ঠিক আছে বোন, তোমার বিবাহের দিন আমি যাব। পয়গাম গ্রহণ করলাম, দাওয়াত গ্রহণ করলাম, ইনভাইট কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, ইহুদি কন্যা বাড়িতে গেছে, বাবারে বলে বাবা আমি যে বিবাহ করব, আমি যে রাজি হইলাম, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? একটা শর্ত আছে। কি শর্ত? আমি বিবাহের পিঁড়িতে বসবো, আপনি কালা পেশা দলা যেরকম ছেলে আমাকে দেন না, আমি সেই ছেলের সঙ্গেই বিবাহে বসবো, তার সঙ্গেই সংসার করব। কিন্তু শর্ত হলো মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসবে, আমি তাকে দাওয়াত করেছি। ইহুদি কথাটা শোনার পরে তেলে জলে ছিটকে গেলেন, লাভ দিয়ে দাঁড়ায় বললেন কি বলো, মুহাম্মদ আমাদের ধর্মদ্রোহী, আমাদের বাবা মার ধর্মকে কলুষিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, তাকে আনা যাবে না। সে আমাদের শত্রু, সে আমাদের শত্রু, শত্রুর মেয়ে আমার বাড়িতে আসতে পারবে না। এই ইহুদি কন্যা বলেন ও বাবা কান খুলে শুনে রাখো, আমিও কথা দিলাম, আমিও বললাম যদি ফাতেমা আমার বাড়িতে না আসে আমিও কিন্তু কোনোদিন বিবাহ করব না। পৃথিবী ধ্বংস হতে পারে, উলট পালন হতে পারে, আমি কোনো ছেলেকে বিবাহ করব না, করব না, করব না। আল্লাহু আকবার। এবার ইহুদি চক্রান্ত শুরু করছে। কি শুরু করছে? চক্রান্ত। কি চক্রান্ত? দেখেন, আমার আল্লাহ বান্দাকে জানায় দেয় ইহুদি চক্রান্ত করে। কি চক্রান্ত? ইহুদি বলতেছে মা, ও মা, আমি হলাম একজন সুনামধন্য ব্যবসায়ী, তোমার বিবাহের দিন মক্কা প্রধান, কাবা প্রধানরা আসবে, ধনী মানুষরা আসবে, বড় বড় লোক আসবে, তাদের বিবিরা আসবে, অলংকার পরে আসবে, দামি গহনা পরবে, দামি শাড়ি পরবে, আসার পরে আমার বাড়িতে বিবাহের দাওয়াত খাইতে আসবে। আর মুহাম্মদের মেয়ে হলো গরিব, আলী হলো গরিব, তার 10 দিন 15 দিন চলে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না, ছেঁড়া কাপড় পরে থাকে, আমার বাড়িতে কেমনে আসবে? আমার সঙ্গে তো মানাই না, আমার সঙ্গে তো মানাই না, না 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 না, আমি মুখ দেখাইতে পারবো না, সে আমার বাড়িতে আসবে, আসতে পারবে না। শর্ত হলো ফাতেমা আমার বাড়িতে আসতে পারবে যদি সে দামি গহনা, দামি পোশাক পরে আমার বাড়িতে আসে, আমি কথা দিলাম তাকে আসতে দিব। চক্রান্ত করলো। কি করলো? চক্রান্ত। আমার আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছেন ওয়া মাকারাল্লাহু ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ কৌশল করব, তোমার ওই চক্রান্ত আমার কৌশলের মধ্যে কোনো কাজে আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক কি না? বান্দা যতই মানে চক্রান্ত করুক না কেন, আমার আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চক্রান্ত আমার কাছে বেচতে যাবে, আমার কৌশল বিজয় লাভ করবে। ঠিক আছে। ইহুদি কন্যা দৌড় দিছে কার কাছে? ফাতেমার কাছে। বলে বোন, তুমি তো আমার বাড়িতে যাইবা, আমার বিবাহের দিন যাইবা, আমার বাবা রাজি হইছে, কিন্তু প্রথমে তেলে জলে ছিটকে গেছে, তুমি নাকি শত্রুর মেয়ে, তুমি নাকি শত্রুর মেয়ে, মুহাম্মদের সঙ্গে বাবার শত্রুতা। ঠিক কিনা? ঠিক কিনা? তবে একটা শর্ত দিছে বাবা। কি? তুমি যদি দামি গহনা, দামি পোশাক পরে, দামি অলংকার পরে আমার বিবাহের দিন যাইতে পারো, আমার বাবা বিবাহের দিন যাওয়ার অনুমতি দিবে। ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও কলিজার টুকরা বোন, 10 দিন 15 দিন হয়ে যায়, আমার ঘরে আগুন জ্বলে না, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর হুসাইনকে খাবার দিতে পারি না। রাতের বেলায় গল্প শুনাইতে শুনাইতে ঘুম পাড়াইয়া দিই। ও বোন, আমার তো কাপড় নাই, সিরা কাপড় পরে কেমনে যাব? আমার তো কোনো অলংকার নাই, দামি গহনা নাই। আছে? কোনোভাবেই কথা শুনে না। ইহুদি কন্যা বলে, বোন, তুমি যদি আমার বিবাহের দিন না যাও, আমি আত্মহত্যা করব, আমি মরে যাব,
তারপরেও বিবাহ করব না। খারাপ লাগতেছে? বিবাহ করব না, বিবাহ করব না। কোন কুল কিনারা না পাওয়ার পরে ফাতেমাতুজ জাহরা নবীর কলিজার টুকরা মেয়ে বলে, বোন, কথা দিলাম আমি ফাতেমা অলংকার দামি পোশাক পরে তোমার বিবাহের দিন যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খুশি মনে ইহুদির কন্যা বাড়িতে চলে আসছে। হযরতে আলী বললেন, ফাতেমা, আমার তো টাকা নাই, পয়সা নাই, টাকা নাই, কেমনে আমি তোমাকে দামি অলংকার কিনে দিব, তোমাকে কেমনে নতুন পোশাক কিনে দিব? ফাতেমা, আমার যে কোনো টাকা নাই, আমি তোমারে কেমনে অর্থ দিয়া তোমারে কাপড় চোপড় কিনে দিব? আলী বললেন, ফাতেমা যাও, তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, যা বলো, বাবা গো, বাইতুল মাল থেকে আমাকে কিছু অর্থ দাও, যে অর্থ দিয়ে আমি পোশাক কিনে বন্ধু বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। ফাতেমা নবীর দরজায় করাঘাত করলেন। গভীর রাত্রি যখন চলে, এমন সময় নবীজি উম্মে আইমানের ঘরে। বলতেছে, কে আসছে? দরজা খুলে দেখে, সংক্ষেপ, দরজা খুলে দেখে ফাতেমা দাঁড়িয়ে আছে। নবীজি বলে, মা, ও মা, তুমি কেন আসছো? কিসের জন্য আসছো? কি তোমার ব্যথা বেদনা? নবীর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু অর্থ দেন বাইতুল মাল থেকে। নবী বললেন, ও ফাতেমা, এই অর্থ আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য রাখছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা, এই সম্পদ তোমার জন্য না, এই সম্পদ আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। শেষ। ফাতেমা সেখান থেকে আলহামদুলিল্লাহ বলে বাড়িতে চলে আসলেন। ইহুদির মেয়ে বিবাহের আগের দিন আসছে। বোন, কেমন প্রস্তুতি নিয়েছেন? আমার বাড়িতে যাবেন। 1 ঘন্টার আলোচনা কেটে দিলাম। শেষ পর্যায়ে বলতেছি, ও দুনিয়ার মানুষেরা, মুসলমান ভাইয়েরা, কান খুলে শুনে রাখেন। এক পর্যায়ে ফাতেমা ইহুদির কন্যা বান্ধবীকে বললেন, বান্ধবী, আমি তো পোশাক অলংকারের কোনো ব্যবস্থা করতে পারি নাই। ইহুদি কন্যা বললেন, না গেলে আমি কিন্তু বিবাহ করব না, বলেই চলে আসছে। ফাতেমা, ওই হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ যদি কোনো মানুষের জন্য যথেষ্ট হয়, ওই মানুষের কোনো চিন্তা আছে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়, ওই মানুষের কোনো চিন্তা চেতনা থাকে না, ঠিক কিনা? এবার ফাতেমা গভীর রাত্রিতে, কনকনা শীতের মধ্যে, ওই ফজরের আগে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, রাত্রির গভীরে রব্বুল আলামিনকে ডাক দিছে। রব্বুল আলামিন, আমি আমার জীবনে স্বামীর সংসারে কোনোদিন আমি তোমাকে ডাকি নাই, আমি খাবার পাই না, আমার পরনে কাপড় থাকে না, ও আল্লাহ, কোনোদিন তোমার কাছে অভিযোগ দায়ের করি নাই। রব্বুল আলামিন, আজকে তোমার কাছে এই ফাতেমা, তোমার বন্ধু, তোমার কাছে দুটি আবদার জানাইতে চায়। ও আল্লাহ, তোমার এই ফাতেমা ইহুদির কন্যার সঙ্গে বন্ধুত্ব করেছে, তাকে কথা দিয়েছে দামি অলংকার, দামি পোশাক পরে তার বিবাহের দিন যাইবে। রব্বুল আলামিন, আমার তো কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, আমি কেমনে দামি অলংকার পোশাক কিনবো? আল্লাহ, তুমি আমাকে অপমানিত কইরো না। দোয়া শেষ। পিছন দিকে ফিরে দেখে বিছানার মধ্যে হীরায় ঝলমল করতেছে পোশাক। আল্লাহু আকবার। পিছন থেকে তাকায় দেখে দামি পোশাক ঝলমল করতেছে, হীরার ঝনকা নিয়ে আসতেছে তার ওই অলংকার থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল, একটা সেকেন্ড সময় দেরি করবা না, যেহেতু আমার বন্ধু আমার কাছে আবদার করছে, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহ যথেষ্ট জানাইছে, এর জন্য আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, জান্নাত থেকে মখমলের পোশাক আমার বন্ধুর জন্য পাঠায়া দাও। এবার ফাতেমা ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে গেছে। ইহুদির বাড়িতে ধনী ধনী লোকের স্ত্রীরা বিবাহের দাওয়াত খাইতে গেছে, তাদের শরীরে দামি পোশাক, দামি গহনা। মেয়ে মানুষের স্বভাব আছে, অন্যজনের দামি পোশাক দেখলে স্বামীর কাছে একটু নাক চিক্কা। অমুকের বউ দেখলাম নতুন পোশাক পরছে,
পাখি জামা কিনছে, সুন্দর গহনা বানাইছে, আমারে না দিলে আমি বাপের বাড়ি যাইতাম। কথা কয় না? ঠিক কি ঠিক না? সকল মক্কা প্রধানদের স্ত্রীরা যখন ফাতেমার দিকে তাকাইছে, দেখতেছে তার শরীর থেকে, তার পোশাক থেকে নূরের ঝলকানি বাহির হচ্ছে। আল্লাহু আকবার। সবাই আস্তে আস্তে কাছে আসছে। শেষ। ও ফাতেমা, তুমি তো আলীর স্ত্রী, তুমি তো মুহাম্মদের মেয়ে, তোমার তো অর্থ নাই, চুলাই আগুন জ্বলে না, খাবার পাও না, এত সুন্দর পোশাক, এত সুন্দর ঝলমল করতেছে, অলংকার কোথায় পাইলা? কোন দোকান থেকে কিনছো? কোন মার্কেট থেকে কিনছো? এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ও মক্কা প্রধানদের স্ত্রীরা, কান খুলে শুনে রাখো, আমি এমন মার্কেট থেকে কিনেছি, এমন দোকানের মালিকের কাছ থেকে কিনেছি যা এই আরব জাহানের মধ্যে নাই। সুবহানাল্লাহ। বাইনা ধরছে, কোথায় পাইছেন? আমরা এমন দোকান থেকে আমি কিনছি যেই দোকানটার নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর এই দোকানের মালিক হলো আল্লাহ তাআলা। তারা বলতেছে, আল্লাহ আবার কেরা? জান্নাত নামে মার্কেট কোথায়? আমরা তো পাই না। আমরাও স্বামীর কাছে বাইনা ধরছে, সবাই তো আসছে, ও স্বামী আমাদের কিনা দিত, না হলে আপনার বাড়িতে আর যাইতাম না। সবাই আসছে। মক্কা প্রধান রাই, ফাতেমা কই পাইছ? দোকানের নাম বল। তখন বলতেছে, এই দোকান এই দুনিয়ার জমিনে নাই, এই দোকান মহান আল্লাহ তাআলার একদম স্পেশাল পুরস্কার তার মুমিন বান্দার জন্য। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, যারা এর উপরে আমল করে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই বিয়েতে যত মহিলা ছিল, যত ইহুদি ছিল, সবাই ওই ফাতেমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই আমলের উপরে যদি আমরা থাকতে চাই, এই আমলের উপরে যদি থাকি, আল্লাহ আমার জন্য আপনার জন্য যথেষ্ট মনে করি, আল্লাহর কসম কখনো আপনি গুমরাহ হবেন না, পথভ্রষ্ট হবেন না। আপনার আমার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ আল্লাহ দান করবেন। সকলে বলি আমিন।